গাইস, ইউটিউবে কোন ক্যাটাগরিতে সবচাইতে বেশি ভিউজ আসে এবং কোন ক্যাটাগরিতে সবচাইতে বেশি টাকা ইনকাম করা যায়? সো নতুন যারা ইউটিউবে আসে ইউটিউবে কাজ করার জন্য তাদের মনে এই প্রশ্নটা কোথাও না কোথাও থেকে যায়। সো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে ক্যাটাগরি সম্বন্ধে যত রিলেটেড যা আছে সম্পূর্ণ সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। সো সবগুলো ক্যাটাগরি যদি বিষয় নিয়ে আমি আলোচনা করি তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট যেই ক্যাটাগরিগুলো সচরাচর মানুষ ইউজ করে, বেশি ক্যাটাগরিতে ভিউজ আসে বা বেশি রেভিনিউ আসে, মানে টাকা ইনকাম করা যায় বেশি, সো ওই কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমি আজকে আপনাদের সামনে বেশি কথা বলবো খুব অল্প সময় নিয়ে। সো যাই হোক, আমি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই একটা লাইক করে দিবেন। সো দেখুন, আমরা ইউটিউব ওপেন করার পর আমরা যখন আমাদের হোম পেজটা দেখি ইউটিউবের, ওখানে কিন্তু আমরা ফানি কিছু ভিডিও চলে আসে অটোমেটিকলি। তার মানে এটাতে বোঝা যায় যে ফানি যে শর্ট ভিডিওগুলো আছে এগুলো বেশি ভাইরাল হয়, এগুলোতে বেশি ভিউজ আসে। তার মানে বোঝা যায় যে নাম্বার ওয়ানে আমাদের ফানি ক্যাটাগরি আছে, এটা আপনার অটোমেটিকলি ইউটিউব যে অ্যালগোরিদম আছে এটা অটোমেটিকলি আপনার গ্রো আপ করতে থাকে। তার মানে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফানি ক্যাটাগরি বা আপনার এন্টারটেনমেন্ট যে ক্যাটাগরিগুলো আছে এগুলো ইউটিউব খুব দ্রুত ভাইরাল করে। এগুলোতে একটা সমস্যা কি জানেন, আপনার ভিউজ হিসাবে টাকার ইনকামটা একটু কম। অন্যান্য আরও আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি, বাট কোন ক্যাটাগরিতে কী সমস্যা আমি আপনাকে এটা বুঝিয়ে বলছি। সো ফানি ক্যাটাগরিতে আপনি খুব দ্রুত আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন বা গ্রো আপ করতে পারবেন, খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন ফানি একটা ইউটিউব চ্যানেল। তবে হ্যাঁ, একটু টাকা কম পাবেন, এটা যেহেতু সত্য। আপনার যে ইউটিউব থেকে আপনি স্পন্সর ভিডিও হচ্ছে ওটা হচ্ছে আলাদা। সো এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন কোনো এডুকেশন কোনো ভিডিও কেউ আপলোড করে বা এডুকেশন যে ক্যাটাগরিটা আছে ওইটাতে আপনি দেখেন রেভিনিউ কিন্তু খুব ভালো আসে, ইউটিউব থেকে যে ইনকামটা আসে ওটা খুব ভালো আসে, কিন্তু আপনার ইউটিউব গ্রো হবে আস্তে আস্তে ধীরে ধীরে। এটা হচ্ছে আপনার সার্চেবল টপিক। কেউ যদি আপনার ইউটিউবে আপনার ভিডিওটাকে সার্চ করে তাহলে কিন্তু ওই ভিডিওটা তার সামনে যাবে। এভাবে কিন্তু আমরা নর্মালি কোনো টপিক নিয়ে কেউ কিছু শিখালে আমরা কিন্তু ইউটিউবে এই ভিডিওগুলো দেখি না, দেখি কেমন এন্টারটেনমেন্ট কোনো ভিডিও বা ফানি কোনো ভিডিও আমাদের সামনে আসলে আমরা এটা ক্লিক করি, এটা দেখি। তো আমরা সাধারণ ইউটিউবার যারা আছি তাদের যেটা মাথায় কাজ করে ওইটা নিয়ে ভাবলে হবে না। আপনার অডিয়েন্স যারা আছে আমাদের, ওরা যেটা ভাবে ওইটার দিক দিয়ে ভেবে চিন্তে আমাদেরকে ক্যাটাগরি রাখতে হবে। বা আপনি এখন দেখতেছেন একটা ক্যাটাগরিতে আপনি স্টার্ট করলেন, তারপরে কয়েকদিন আবার দেখছেন যে এইটাতে আপনার ইনকাম খুব কম, এই কারণে আপনি আবার কয়েকদিন পরে ক্যাটাগরি চেঞ্জ করলেন। সো এটাতে কিন্তু আপনার চ্যানেল অনেক সমস্যায় পড়তে পারে। সো এই কারণে ইউটিউব চ্যানেল শুরু করার আগে ক্যাটাগরি বিষয়টা খুব ভালো করে বুঝে একটা ক্যাটাগরি সিলেক্ট করে আর ওইটা শেষ পর্যন্ত আপনার একটাই রাখবেন, মনিটাইজেশন করার পর্যন্ত একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন। সো দেন এটা হচ্ছে এডুকেশন আমি সংক্ষেপে আপনাকে বলি। এডুকেশন হচ্ছে আপনার যে টাকা একটু কম, টাকা একটু বেশি, মানে ইউটিউব যে রেভিনিউটা দেয় এটা একটু মোটামুটি আছে, মিডিয়াম টাইপের, এত বেশিও না আবার এত কমও না। সো আবার গ্রো আপ কিন্তু খুব আস্তে আস্তে হবে না যে তা না, একটু আস্তে আস্তে হয় আর কি। সো 3 নম্বর আপনার যেটা হচ্ছে খুব একদম দ্রুত ভাইরাল হয় না, মানে মিডিয়াম পর্যায়ে ভাইরাল হয়, আর আপনার টাকার ইনকাম পর্যায়ে কিন্তু অনেক বেশি। সেটা কেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু ইনকাম করা। যেমন আপনি টিকটক থেকে কীভাবে টাকা ইনকাম করা মানে মানি ইনকাম করা আর কি। সো ইউটিউব থেকে কীভাবে টাকা ইনকাম করেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, টিকটক থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে কীভাবে টাকা ইনকাম করেন, বা কোনো ওয়েবসাইট থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, এরকম রিলেটেড যদি কোনো আপনি ভিডিও বানান, এগুলো কিন্তু অতিরিক্ত টাকা দেয় আপনাকে ইউটিউব। কারণ টাকা ইনকাম করা, অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় এরকম রিলেটেড যদি কোনো ভিডিও আপনি দেন অনলাইনে, ইউটিউবে হোক, টিকটকে হোক, ফেসবুকে হোক, এগুলিতে কিন্তু ভিউজ কম আসলেও আপনার রেভিনিউ কিন্তু অনেক আসে। এটা আমরা সবাই জানি, যারা না জানেন তারা আজকে জেনে নিন, এটা কিন্তু অনেক আসে, অনেক রেভিনিউ দেয় অনলাইনে ইনকাম করার ভিডিওগুলোতে। তো এটাতে হচ্ছে কি আপনার একটা সমস্যা আছে, এটাতে কিন্তু ভিউজ এত কমও আসে না আবার এত বেশিও আসে না আপনার ক্রাফট অনুযায়ী। মানে আপনার মোটামুটি আপনার চ্যানেলে যদি সবসময় 100 ভিউ আসে তাহলে এটাতেও 100 ভিউ আসবে, বা 150 ভিউ আসে সবসময় 150 ভিউ আসবে। আপনার যদি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী 10টা ভিডিও আপলোড করছেন এর আগে, 10টা ভিডিওতে আপনার 1000 করে ভিউজ আসছে, তাহলে এটা কিন্তু হঠাৎ করে 1500 ভিউজ আসবে না। হয়তোবার টাকার ইনকাম করা যদি আপনার মোটিভেশনাল ভিডিও যদি ভালো করে ভিডিও বানাতে পারেন কন্টেন্টের অনুযায়ী, ওই হিসেবে গ্রাফট অনুযায়ী আপনার ভিউজ আসবে। এটা হচ্ছে এটা। সো সবচাইতে ভিডিও হচ্ছে গিয়ে ভালো একটা আমি আপনাকে বলবো পিপল অ্যান্ড ব্লগস। আপনি যে এই ক্যাটাগরিটা উপরে আছে, একদম উপরে যেটা থাকে আর কি, নর্মালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে যে অটোমেটিক যে ইউটিউব যে ক্যাটাগরিটা সেট করে দেয়, ওইটা হচ্ছে বেস্ট আপনার জন্য, আপনি যদি নতুন হয়ে থাকেন। এটা হচ্ছে বেস্ট, কারণ হচ্ছে কি আমরা যারা ভিডিও দেখে ওদের ক্যাটাগরিটা কিন্তু ওইটাই থাকে।
পিপল অ্যান্ড ব্লগস, যেই ইউটিউব ফার্স্ট যে ক্যাটাগরিটা, ওইটা কিন্তু ফার্স্ট থাকে। আর ওদের ক্যাটাগরি কিন্তু ওইটাই থাকে। আচ্ছা, ওই ক্যাটাগরির মানুষ যখন ইউটিউবে ঢুকে তখন কিন্তু তার ক্যাটাগরি সেম আপনার মিলিয়ে ওরা ইউটিউব ওদের সামনে যে ভিডিওগুলো শো করে সেটা হচ্ছে ফানি ভিডিও বা আপনার এন্টারটেনমেন্ট ভিডিও, এগুলো আর কি। সো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অডিয়েন্সের আপনার 95 অডিয়েন্সের ক্যাটাগরি কিন্তু পিপল অ্যান্ড ব্লগস থাকে। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পিপল অ্যান্ড ব্লগস যে ক্যাটাগরিটা আছে ওইটা সিলেক্ট করে আপনার ইউটিউব জার্নি স্টার্ট করে দেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি গ্রো আপ করতে পারবেন অ্যান্ড ভালো রেজাল্ট পাবেন খুব অল্প সময়ে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, ইউটিউব রিলেটেড যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান কমেন্ট করবেন, আমি আপনাকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।